একটা কথা না বলে পারছি না। আচ্ছা, এগুলার মাস্টার বানাইছে কে? হ্যাঁ, মানে এরা যদি এরকম হয়, এরার কথাবার্তা যদি এরকম মেন্টালিটি মাথা মোটা টাইপের কথাবার্তা যদি বলে, তাহলে এরা নতুন প্রজন্মকে কি শিক্ষা দেবে? একজন টিচার প্রতিদিন যেখানে 1 গ্লাস দুধ খাওয়ার কথা, সেখানে আমরা 1 গ্লাস বিশুদ্ধ পানিও খেতে পারি না। সেটা আমাদের একটু উন্নয়নের জন্য যদি আমি অভিনয় করেও থাকি, তাহলে আমি মনে করি ভুল করি না। 1 কোটি তো মানুষ তো অর্থনীতি মুক্তি পেল। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। একটু উন্নয়নের জন্য যদি আমি অভিনয় করেও থাকি, তাহলে আমি মনে করি ভুল করি না। 1 কোটি তো মানুষ তো অর্থনীতি মুক্তি পেল। আমরা 6 লক্ষ শিক্ষক কর্মচারীর রূপক অর্থে বুঝিয়েছি যে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী কোনো না কোনো ভাবে পারিবারিক ভাবে অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত। এটা আমার যে ছেলের কাহিনী, আমার ছেলের কাহিনী দিয়া সমস্ত শিক্ষক সমাজের যে না পাওয়ার যে বেদনাটা, না পাওয়ার যে অন্তরালে থেকে যাওয়া কষ্টটা, এটা আমি আমার এই উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছিলাম। বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1টি টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম, বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। বলেন কি? পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, পেটের ক্ষুধা ইচ্ছা করে গাড়ির নিচে মারি ঝাপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ, আমরা কোন ভাগ্যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা 11, বসো। নেক্সট। আমি আমার বাচ্চাকে বছরের একটা ঈদে আমি আমার বাচ্চার জন্য 1 কেজি গোস্ত কিনে নিয়ে আমি খাওয়াইতে পারি নাই। এর যে দুঃখ একটা বাবা মার জন্য মনে হয় না আর কিছু হতে পারে। আমি চাকরি করি কার জন্য? আমার সন্তানের জন্য, আমার সন্তানকে 4টা খাবার খাওয়ানোর জন্য। সেই সন্তানের খাবারটাই যখন আমি মুখে তুলে দিতে পারি না, মা হিসাবে আমি ব্যর্থ। তখন আমার মনে হয়েছিল যে আমি নিজে সুইসাইড করি। আসলে আমার